গ্রাম পঞ্চায়েত রতিন তরফদার? হ্যাঁ বলো, বলছি। স্যার আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। কেন এত তারা কিসের? স্যার নতুন ওসি মার্ডার কেস নিয়ে খুব তৎপর। তাছাড়া ছাত্ররা মিছিল করছে। দাঙ্গা বাঁধিয়ে দাও, ছাত্রদের টাকা দিয়ে মিছিলটা বন্ধ করো। না স্যার, পরিস্থিতি ভালো নয়। তাছাড়া ছাত্রদের টাকা দিয়ে বস করা সম্ভব নয় স্যার। আমার তো অধিবেশন চলে। বস আপনি না এলে আমার একার পক্ষে এত বড় ঝামেলা সামলানো সম্ভব নয় স্যার। আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। ঠিক আছে, আমি আসছি। শান্ত 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 তোমরা শান্ত শান্ত হও, শান্ত হও। বিচার বিচার তো আমিও চাই। বিচার চাইতে তো আমি এখানে এসেছি। রাজীব কার ছেলে? রাজীব তো আমারই ছেলে, আমার এলাকার ছেলে। আমার কলেজে পড়াশোনা করে, আমিও সেই কলেজে পড়াশোনা করতাম। সেই ছেলের খবর শুনে, মৃত্যুর খবর শুনে আমি কি চুপ করে বসে থাকতে পারি? আমি পারি না। বিধানসভার অধিবেশন চলছে। কিসের অধিবেশন? আমি রাজীবের মৃত্যুর খবর পেয়ে সমস্ত কাজ ফেলে এখানে ছুটে চলে এসেছি। আমিও তোমাদের দলে শরীর খাবো। রাজীব হত্যার বিচার চাই, রাজীব হত্যার বিচার চাই। ছাত্রদের উপর নির্যাতন বন্ধ হোক, বন্ধ হোক। কি হবে, কি হবে এই মিছিলের স্লোগান দিয়ে? রাজীব হত্যা হয়েছে কয়েকদিন হয়ে গেল, কিন্তু আসামি কি ধরা পড়েছে? পড়েনি। রাজীবকে কারা হত্যা করেছে, কারা খুন করেছে? নিশ্চয়ই এখানকার লোক, এদেশের লোক, এলাকার লোক। কিন্তু কে ধরবে তাদের? আমি? সরকার তো সে ক্ষমতা আমায় দেয়নি। ক্ষমতা হলো পুলিশের হাতে। পুলিশ ঘুষ খেয়ে রাজীব হত্যার কারণটাকে ধামা চাপা দিতে চাইছে। কিন্তু আমি তাদের সাবধান করে দিতে চাই। আমি তাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যতই ষড়যন্ত্র হোক না কেন, রাজীব হত্যার বিচার হবে। বিচার চাই, রাজীব হত্যার বিচার চাই। রাজীবের হত্যাকারী যেই হোক না কেন, তাকে গ্রেফতার করতেই হবে, তাকে শাস্তি পেতেই হবে। তা যদি না হয় ভাই সাহেব, তাহলে আমি রাজনীতি থেকে বিদায় নেব। তোমরা ছাত্ররা, তোমাদের আর মিছিল করতে হবে না। প্রয়োজন হলে আমি তোমাদের ডেকে পাঠাবো। ফিরে যাও, তুমি ফিরে যাও, যাও। সব তোমাদের চিন্তার কারণ নেই। যাও 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 যাও। চল 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 চল।